জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ হচ্ছে শুভ অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা। তো চলো একদম সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখতে পাচ্ছ এসেই কিন্তু আগে মা লক্ষ্মীকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার আর অমাবস্যাও আছে। তো সোনামাকেও স্নান করাবো। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে নামিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর একদম নতুন একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তো তোমরা তো জানো আমি নিজে সেলাই করে করে যতটা পারি সেইটাই মানে পরাতে ভালোবাসি বা বেচাতেও ভালোবাসি। তো সেইটাই, তো কাপড় বিছিয়ে দিয়েছি, সুন্দর করে রেডি করে নিলাম জায়গাটা। আর এদিকে সোনা মা লক্ষ্মীকে একদম সুন্দর করে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মা সানের জায়গায় দাঁড়িয়েই রয়েছে। আর সুন্দর করে আমি সমস্ত একে একে একদম গয়নাগুলো খুলে নিলাম। নেবার পরে মাকে সুন্দর করে সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। এইবারে মাকে আমি স্নান দেবো, তার আগে মাকে একদম মাথায় মাখিয়ে দিলাম একটু গন্ধ তেল। তো দেখতে পাচ্ছ এই গন্ধ তেল এক ভক্ত দিয়েছিল, তো দুটো দিয়েছিল, এখনও পর্যন্ত এইটা একটু আছে। এই তেলটা শেষ হলে তারপরে আমি আবার মায়ের জন্য সুন্দর দেখে আবার একটা গন্ধ তেল আমি নিজে কিনে নিয়ে আসবো। তার মধ্যে থেকে যদি কোনো ভক্ত পাঠায় আবার মা সেই তেলও মেখে নেয়, তো কোনো ব্যাপার না। তো ভক্ত নিজের থেকে দেবে, আমি কোনো কিছু বারণ করবো সেটা কোনো দিন না, কারণ আমার সেই অধিকার নেই। তবে আমি কারোর কাছে কিছু চাইতে পারবো না। তা যাই হোক, তো চলো সুন্দর করে দেখো আমি ওই অগরুটা নিয়ে এসেছি। ওই অগরুটার আগের অগরুটা একদম ভালো গন্ধ ছিল না, কিন্তু এই অগরুটা একটু দাম বেশি নিচ্ছে, এত সুন্দর গন্ধ। আমি খুলে জাস্ট একটু জলে দিয়েছি, বাপরে বাপ এত সুন্দর গন্ধ, ঠাকুর ঘরটা পুরো মানে গন্ধে ভরে গেল। তো চলো সুন্দর করে একদম জল তো রেডি করেছি, জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে স্নান দিয়ে দিয়েছি। এইবারে আমি একদম শুকনো করে মুছিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী সবসময় এরকমই চকচকে থাকে। শুধু মা লক্ষ্মী নয়, এই ঠাকুর ঘরে যত সিংহাসনে ঠাকুর আছে, সোনামা থেকে শুরু করে গোপুসোনা থেকে শুরু করে সবাই কিন্তু একদম চকচকে। তো চলো আজকের বৃহস্পতিবার অমাবস্যায় সোনামা নতুন শাড়ি পরবে আর মা লক্ষ্মী নতুন শাড়ি পরবে না, এটা কখনো হয়? তো তাই জন্য আমি মা লক্ষ্মীর জন্য একটা নতুন শাড়ি বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এদিকে দেখো মা লক্ষ্মীকে সুন্দর করে একদম গয়নাগুলো একে একে পরিয়ে দিলাম। আর মায়ের এই দুটো হার আমি মেলা থেকে কিনেছি, জানো তো, বেশ সুন্দর হারগুলো দেখতে, তাই না বলো? আর মাকে কানে দুলটা পরিয়ে দিলাম, মাথায় চুলটাও আটকে দিয়েছি। একদম দেওয়ার পরে তারপরে মাকে সুন্দর করে আমি হাতে চাঁদমালাটা দিয়ে দিলাম, মাথায় ওড়নাও দিয়েছি, দিয়ে সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। আর দেবার পরে একদম এইবারে মাকে আমি মায়ের জায়গায় লাগাতে হয়, শাখায় লাগিয়ে দিচ্ছি। একটা বেশ মাকে সুন্দর করে টিকলিটা পরিয়ে দিলাম। আর বড় দেখে লাল ভীষণ ভীষণ আমি রেগে গেছিলাম যে মাকে বৌদি রজনীর মালাটা এতটাই বাজে দিয়েছে। আমি মোটা রজনীর মালা মাকে পরাই এই লক্ষ্মীবারে। আর যাই হোক, বৌদির ওপরেও রাগ করে কি করব বলো তো, ফুল বৌদির ওপরে ফুলের এত দাম, ফুল বৌদি যা মালা দিচ্ছে এই দিয়ে আমি সাজিয়ে গুজিয়ে দিলাম পুজো আর কি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাকে ছাদ বাগানেরও একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর তারপরে আমি একদম মেজনারায়ণ লক্ষ্মীকে আগে স্নান করিয়ে উঠিয়ে নিয়েছি, তো সেইটা ভিডিওটা তোমাদের কাছে ছাড়া হয়নি। এদিকে দেখো ছোট সোনা মা লক্ষ্মী আর নারায়ণকে সুন্দর করে আমি একদম নামিয়ে নিয়েছি, স্নানটা দিয়ে দিচ্ছি। আর তোমরা জানো এই মা লক্ষ্মী কত বছর আগেকার? এই মা লক্ষ্মী হচ্ছে প্রায় 38 থেকে 40 বছর বয়স হয়ে গেছে এই মা লক্ষ্মী আর নারায়ণের, আরও বেশি তো কম নয়, কারণ আমার শাশুড়ি মার যে দিদা তিনি বেঁচেছিলেন তখনকার ঠাকুর। তো চলো সত্যি মানে ছোট হতে পারে কিন্তু পেতলগুলো ভীষণ ভালো। তো চলো সুন্দর করে একদম সকলকে রেডি করে একদম দেখছো মেজো মা লক্ষ্মী একদম আগের থেকে রেডি হয়েছিল, সুন্দর করে আমি একদম জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট নারায়ণ লক্ষ্মীকেও আমি সুন্দর করে বসিয়ে দেবো, দেখো একদম রেডি নারায়ণ লক্ষ্মী। তো এইবারে আমি সুন্দর করে একটা মালাও পরিয়ে দেবো। আজকে সত্যি মালা পরিয়ে আমি একদম শান্তি পেলাম না, কারণ এই বৃহস্পতিবারে মা লক্ষ্মী একটা মালা দিই, তাও আবার এরকম সরু সরু মালা, একদম মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো অবশ্য ফুল বৌদিকে একদম ভেবেই নিচ্ছি শনিবার দিনে খুব খুব বকা দেবো আমি এই মালা দেওয়ার জন্য। দাম বেশি বলে তা বলে আমাকে এরকম মালা দেবে? তো চলো সুন্দর করে একদম চরণে কিছু ফুল দিয়ে রেডি করে নিলাম। এইদিকে চলে আসলাম আমি সোনা মায়ের কাছে, কারণ আজ হচ্ছে অমাবস্যা, ছোটো সোনা মাকে আমি নামিয়ে নেবো, স্নান করাবো। আর দেখো এই শাড়িটাতে ভীষণ সুন্দর লাগছিল, তাই না? সোনা মাকে ইচ্ছা হচ্ছিল না খুলতে, কিন্তু কি করব, অমাবস্যা আছে, মাকে তো সুন্দর করে স্নান করাতে হবে। আর মায়ের জন্য কীরকম শাড়ি বানিয়েছি সেই শাড়িটাও তোমরা দেখো, এত সুন্দর হয়েছে শাড়িটা। তো এই শাড়িটা হচ্ছে আমার সোনা মায়ের জন্য বানিয়েছি, সোনা মাকে আমি পরাবো। তো চলো সবার প্রথমে আগে স্নান টান করাবো, মায়ের জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম। আর মায়ের জায়গায় যেগুলো আবার বসানো থাকে সেগুলো আবার রেখে দিলাম, পাশে গণেশ বসে থাকে এখন তোমরা জানোই। তো চলো সুন্দর করে একদম ছোটো সোনা মাকে নামিয়ে নিয়েছি। এবার একে একে গয়না খুলে নেবো, ইচ্ছা করছে না খুলতে, দেখছো তো কত সুন্দর লাগছে মাকে। তো চলো তাও আমাকে খুলে নিতে হবে।
কারণ মায়ের শান আছে। দেখো মায়ের পেছন দিকটাও কি ভালো লাগছে, তাই না বলো? আর এবার আমি একে একে মায়ের সমস্ত গয়না খুলে নিয়ে মাকে একটা শানের বস্ত্র পরিয়ে দিচ্ছি, হাতে ঘি মধু নিয়ে নিলাম। সুন্দর করে ঘি মধু তো মাখাবোই, তার আগে মাখাবো আমি মাথায় মায়ের গন্ধ তেল। মাখানো হয়ে গেছে, দিয়ে এবার আমি একদম সুন্দর করে ঘি মধু একদম দইয়ের সঙ্গে মিলিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম। আর এই দই মাখালে মা সব সময় চকচকে থাকে। অবশ্য তোমরা বাড়িতে এইভাবে মাকে মাখাতেই পারো। টক দইয়ের মধ্যে একটু ঘি মধু মিলিয়ে নেবে, নিয়ে সেটা মাকে মাখিয়ে না স্নান করিয়ে দেবে, দেখবে মা একদম চকচকে থাকবে। যাদের বাড়িতে অনেক সময় দেখবে পেতলের ঠাকুর কালো হয়ে গেছে, তো এইভাবে তুমি নিত্য সেবা করতে থাকো, দেখবে একদিন এরকম চকচকে হয়ে যাবে। তো চলো, আমি কোনোদিনও মানে যখনই স্নান করি তোমরা জানো এরমভাবেই আমি স্নান করে, প্রত্যেকটা ঠাকুর আমার চকচকে আছে ঠাকুর ঘরে। তো চলো সুন্দর করে মাকে আমি শুকনো করে মুছিয়ে নিলাম। বক করতে থাকলে তোমার সঙ্গে বক করতেই থাকি, কখন যেন ভিডিওই শেষ হয়ে যায় আমি বকতে থাকি, বুঝতে পারছো? তো চলো একদম সুন্দর করে সোনামাকে দেখো, সোনামায়ের শাড়িটা পরিয়ে দিয়েছি। শাড়িটা দেখো তো কেমন হয়েছে, অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে, কি অপূর্ব। আর এই কালারটা কী কালার ঠিক আমি জানি না, তাও আমার মনে হচ্ছে এই কালারটা হচ্ছে পিচ কালার হবে। তো যাই হোক, যদি আমারটা ঠিক হয়ে থাকে তাহলে কমেন্টে হ্যাঁ বা না একটা কিছু লিখে দিও। তো দেখতে পাচ্ছ আমি মাকে একে একে হার পরিয়ে দিলাম। আর এই দেখো পানের মতন যে হারটা সেরকমই একটা মা লক্ষ্মীকেও পরিয়েছি, সোনা মাকেও পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর মায়ের চুলটা লাগিয়ে দিতে আরও সুন্দর লাগছে, মোটা করে সিঁদুর পরে দিয়েছি, আরও বেশি ভালো লাগছে। তারপরে মাকে একদম শাখার মধ্যে সব শাখাতে আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি। আর কান টানাটা পরাতে কি অপূর্ব লাগছে যে কি বলবো তোমাকে, চোখ ফেরাতেই পাচ্ছি না, মানে তোমাদেরকে কি বলবো আর কি। তো ভীষণ সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে মার দিকে তাকিয়েছিলাম, ভিডিওটা স্টপ করে, জানো তো, যে মাকে এত সুন্দর লাগছে। আর অমাবস্যা আসলে মা মানে অটোমেটিকলি মনে হয় যেন মা একদম মানে জ্যান্ত হয়ে গেছে, মানে সামনেই দাঁড়িয়ে আছে মা। তো যাই হোক, মা তো আমার জ্যান্ত, মা চলন্ত। তোমরা সবাই জানো মায়ের প্রাণ প্রতিষ্ঠা মা, আর অবশ্য মায়ের প্রাণ আছে, তাই না? তো চলো, জানি না আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে তো কথা বলতে পারি না, সাজিয়েও বলতেও পারি না, মিথ্যাও বলতে পারি না, যেটা মুখে আসে সেটাই তোমাদের সঙ্গে বলি। আর আজকের দেখো কোনো ফুল আমার ভালো লাগেনি, তোমাদের কি ভালো লেগেছে? ফুলগুলো ভালো লাগেনি, তো আমারও ফুলগুলো ভালো লাগেনি। কিন্তু তাও কি করবো, যেহেতু জবার মালা তো পেয়েছি, আর কি বলবো। জবার মালা একটা মাকে পরালাম, একটা বেশ মালা পরিয়ে দিলাম মাকে, অল্প ফুলের মধ্যেই সাজিয়ে দিলাম। এবারের অমাবস্যাটা ভীষণ কম ফুল পেয়েছে মা। তো চলো সুন্দর করে চরণগুলো ধুয়ে সুন্দর করে মাকে মায়ের সামনে আমি বসিয়ে দিয়েছি, আর একটা করে জবা ফুল দিয়ে দিলাম। আর একদম জবা ফুলের সাইজগুলো ভীষণ ছোটো ছোটো জবা ফুল। তো চলো সুন্দর করে মায়ের চরণে বেলপাতা ধূপ সবই দিয়ে দিলাম সুন্দর করে। এবারে আমি সবাইকে সাজিয়ে নিয়েছি। এইবারে আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেবো, বুঝতে পারছো? তো দেখো মা লক্ষ্মীর ঘর নিয়ে নিয়েছি, আর একদম গঙ্গা জল দিয়ে দিলাম। তোমাদের বলেইছি জোয়ারের জল আমি এনে রেখেছি, সেই জোয়ারের জল দিয়েই কিন্তু ঘট বসিয়েছি। আবারও পূর্ণিমা আসলে আবারও আমি যাব মায়ের জন্য জল আনতে, বুঝেছো? তো চলো সুন্দর করে একদম শুভ চিহ্নটা আমি এঁকে দিয়েছি। এইবারে মায়ের এই ঘটে 5টা, এই তোমরা আর কিছু করো চাই না করো, মায়ের শুভ চিহ্নতা বা স্বস্তিক বলো তোমরা এঁকে, তারপরে কিন্তু এই 5টা সিঁদুরের ফোঁটা দিতে একদম ভুলবে না, অবশ্য দেবে। তো চলো জলের মধ্যে আমি দিয়ে দিলাম, শুধু জল বলবো না, বলতে নেই, গঙ্গা জলের মধ্যে আমি দিলাম মায়ের ঘটের জলে সুপারি, 1 টাকার কয়েন, হর্তুকি সব দিয়ে দিয়েছি। আর এদিকে ছাদ বাগানের থেকে পেরে নিয়ে আসা যে আম পল্লব, সেই আম পল্লবের মধ্যে সুন্দর করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটে দিয়ে দিয়েছি। তারপরে বেলপাতা দিলাম, দুব্বো দিলাম, আর এরপরে পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘটের ওপরে বসিয়ে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি আমি একটা কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা সুন্দর করে আমি ঘটে বসিয়ে দিয়েছি। দেবার পরে একদম আমি দেখো ফুল দিয়ে দিলাম, একটু গাঁদা ফুল, কারণ এবারে কুচো দোপাটি ফুল একদম কম এসেছে, যেইটুখানি পেয়েছি দেখতেই পাচ্ছ তোমরা, ঘটের ওপরে আমি দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটা জবা ফুল দিয়ে এবারে আমি সুন্দর করে আমি আলপনাটা একটু এঁকে নেব, কারণ ঘট বসাবার আগে যখন তোমরা গঙ্গা মাটিটা বসাবে তার আগে নিচে কিন্তু একটু আলপনা এঁকে নিতে হয়, বা অনেকে একটু আবিরও দেয়, আবির দিয়েও অনেকে ঘট বসায়, ঠিক আছে? তো মা লক্ষ্মীর ঘট আমি এইভাবেই বসাই, আগে আলপনা এঁকে নিই, তার ওপরেই বসাই মাটিটা। তারপরে সেই মাটিটা দেওয়ার পরে অবশ্য সিঁদুরের ফোঁটা দিই, দেখতেই পাচ্ছ 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম ধান, দুব্বো,
দিয়ে সুন্দর করে একদম দেখেছো তোমরা, ঘর আমি রেডি করে রেখেছি, ঘরটা 3বার জোকার দিয়ে আমি বসিয়ে দিলাম। ও তোমরা তো আবার জিজ্ঞেস করবে জোকার মানে কি, তো যাই হোক জোকার মানে হচ্ছে উলুধ্বনি। তো 3বার উলুধ্বনি দিয়ে সুন্দর করে ঘরটাকে বসিয়ে দিয়েছি। তো আজকের ঘর বসানোটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো চলো, সকল ভক্তকে সবসময় বলছি একটু প্লিজ পাশে থেকো আর চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সাজিয়ে নিলাম, নিয়ে এবার আমি ভোগগুলো রেডি করে নেব। তো মায়ের আজকের ভোগে কী কী দিয়েছি তোমরা সব দেখে নিও। দেখতেই পাচ্ছ সব জায়গায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সোনামাকেও ভীষণ অপূর্ব লাগছে। আর আজকের ভোগে দেখো কী দিয়েছি, ভোগে দিয়েছি তোমার আনারস, তারপর হচ্ছে পেয়ারা, শশা, গুজিয়া সব মিলিয়ে এই সেরকম করে ভোগ দিয়ে দিয়েছি। আর তোমরা জানোই বজরংবলীকে 1 মাসই একটা করে লাড্ডু দেয় প্রতি বৃহস্পতিবার, তো সেই লাড্ডু দিয়েও বজরংবলীকেও দিয়ে দিয়েছি প্রসাদ, মানে ভোগ করে দিয়ে দিয়েছি। আর ওই মাসিকে আমি প্রসাদটা আবার দিয়ে দিই, জানো তো, ওরা অনেকে কাউকে দিয়ে দেয়। তো চলো, আজকে তো অমাবস্যা আছে, মায়ের ওইদিকে সমস্ত ভোগগুলো সাজিয়ে নেওয়ার পরে ফল ভোগগুলো এইদিকে দেখো আমি মায়ের জন্য ভোগটা রেডি করে নিচ্ছি। মায়ের জন্য 5 রকম ভাজা হয়েছে আর খিচুড়ি ভোগ, আর সব রকম মিশিয়ে একটা মায়ের জন্য মিশালি তরকারি বা লাবড়া বলতে পারো। আর এদিকে হচ্ছে মায়ের প্রিয় পরমান্ন। আর এই ফলটা আমি নিচের দিকে নামিয়ে দিলাম, জলটা নিচের দিকে নামিয়ে দিলাম এই জন্য, যেহেতু মা ওখান থেকে নিচে নামবে ডবে না ভোগটা খাবে, তাই মায়ের জায়গাটা খালি করে দিলাম। এইবারে মায়ের জন্য আমি যেহেতু বৃহস্পতিবার 2টো মায়ের একসঙ্গে পুজো পড়েছে, তাই জন্য বৃহস্পতিবারে 2টো প্রদীপ জ্বালালাম। কারণ এই প্রদীপটা হচ্ছে আমার ছোটো সোনামায়ের জন্য। ছোটো সোনামাকে আমি সুন্দর করে একটু আরতি করে নিলাম। নেবার পরে আমি দেখো প্রদীপটা একদম মায়ের সামনে ওদিকটা দিলাম, আর এদিকে এই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি বৃহস্পতিবারে আমার সোনামা লক্ষ্মীর জন্য। সুন্দর করে সোনামা লক্ষ্মীকে আমি একদম আরতি করে নিয়েছি। ভীষণ সুন্দর লাগছে সত্যি। আমি ঠাকুর ঘরে সেবা করতে বসলে না আমার বেড়াতে ইচ্ছা করে না, আমার প্রচুর সময় লাগে, কারণ আমি ওই দেখানো পুজো করতে পছন্দ করি না। ওই দেখানো পুজো করলাম আর মানুষের কাছে বিশাল নাম কিনে ফেললাম, আমি সেরকম করি না। তো অনেকে করে দেখানো পুজো, অনেকেই করে, সেটা আমি জানি। অথচ থালা গ্লাস দেখবে অপরিষ্কার, ঠাকুরের থালা গ্লাস কিন্তু অপরিষ্কার রাখতে নেই। কারণ নিজে যে থালায় খাও সেই থালাটা বেশ ভালো করে মেজে পরিষ্কার করে রাখো, তবে ঠাকুরের থালাগুলো কেন নোংরা থাকবে, ঠাকুরের গ্লাস কেন জলের লেয়ার পড়ে যাবে, তাই না? তো ভক্তরা তোমরাই বলো যে আমি একটাও কি খারাপ কথা বললাম? তো যাই হোক, জানি না যদি খারাপ কথা বলে থাকি তো আমি ক্ষমা চেয়েই নিলাম, যে আমাকে ক্ষমা করে দাও। কারণ আমি দেখেছি অনেক ভিডিওতে যে গ্লাসগুলো কিন্তু নোংরা থাকলে চলবে না, ঠিক আছে? কিছু মনে করো না, বলে দিলাম, সেটা করো, ভগবান যেটা সন্তুষ্ট সেটাই করবে। তো যাই হোক, সুন্দর করে আমি একদম প্রদীপ ধূপ জেলে মোমবাতি জেলে একদম সকলকে আরতি করে নিয়েছি। এইদিকে আমি সুন্দর করে ধুনো দিয়েও আরতি করে নিলাম, তারপরে ফুলের আরতিটা করে নিয়েছি। এইবারে আমি শঙ্খ আর উলুধ্বনিটা দিয়ে দেবো, কারণ আজ বৃহস্পতিবার, তাই কাশি ঘণ্টাগুলো আমি এখানে বাজাবো না, মন্দিরে বাজিয়ে দেবো। জয় মা, জয় মা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমরা জানোই। তো বৃহস্পতিবারের দেখো এইভাবে এই যে পুজো করে নিয়েছি। আর এই দিকে দেখছো যে মধ্যখানে ফাঁকা রেখেছে, এই জন্য যেহেতু আমার সোনামা বসে ভোগ খাবে বলে ওই জন্যই আমি ওই জায়গাটা ফাঁকা রেখেছি। আর মাকে দেখো ভোগ আমি এখানে সাজিয়ে দিচ্ছি, যেহেতু ওখানটা জায়গা হবে না, তাই মাকে আমি নিচে একটা
কাপড় বিছিয়ে তার উপরেই মাকে ভোগ নিবেদন করলাম। তো এখানে দেখো কিছু ফল কেটে দিয়েছি মাকে, আর এখন আমি এইবারে দেখো মাকে আনারস দিয়েছি। তো খুব মন চাইছিল মাকে আনারস দিই, সবই তো মা আমাদের মনের মধ্যে থেকেই বুঝিয়ে দেয়, তাই না? আর মায়ের প্রিয় পরমান্ন, মায়ের একটা সব রকম মিলিয়ে একটা তরকারি, 5 রকম ভাজা, ভাজায় দেখতেই পাচ্ছ কি কি আছে, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর ওদিকে হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো চলো সোনামাকে আমি এবারে ভোগ খাইয়ে দেবো। তো ভোগ খাওয়ানোর এটা তো তোমাদের বলেছিলাম যে তুলবো না ভিডিওটা, কিন্তু যেহেতু আজকের অমাবস্যা আছে, তো চলো মাকে একটু ভোগ নিবেদন করি, সেটা তোমরা অবশ্য ভিডিওতে দেখো, তোমাদের অবশ্য ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম ভোগ দেওয়া হয়ে গেছে। এবারে আমি আরতিও হয়ে গেছে, এবারে আমি প্রণামটা ছেড়ে নেবো, তারপরে মাকে ভোগ খাওয়াবো। তো আজকের সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না, কিন্তু এখনও বড়সোনা মায়ের ভোগ নিবেদন করতে বাকি আছে। তো চলো বড়সোনা মায়ের ভোগটাও নিবেদন করে নেবো। চলো সবাই মন্দিরে যাব। তো এইদিকে মাকে আগে একটু ভোগটা খাই দিই, ঠিক আছে? সবই তোমরা জানো যে আমি একা একাই ভিডিও করি, একা হাতের ভিডিও করা। তো অতি অবশ্য ভুল ত্রুটি হলে একদম ক্ষমা করে দিও, আর কি বলবো বলো। তো চলো মাকে একটু ভোগটা খাই দিই। এই যে ছাদ বাগানের গন্ধ লেবু দেখছো, মাকে একটু ভোগ খাইয়ে দেবো এবারে। চলো এই দেখো, চলো যেরকম ভাবে পারি সেইভাবেই সেবা করি, তোমরা সবাই জানোই। তো মাকে এখন ভোগটা একটু খাই দিই, সব রকম ভাজা দিয়ে, তারপরে তরকারি দিয়ে খাওয়াবো। জয় মা, মা গো, জয় মা, জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা, জয় মা। মাকে একটু তরকারি দিয়ে ভোগ খাইয়ে দেবো। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। চলো মাকে একটু ফল খাইয়ে দিই। জয় মা। প্রথমেই আনারস খাই দিলাম মাকে। মা, মা গো, ভোগ গ্রহণ করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। মায়ের প্রিয় পরমান্ন খাইয়ে দেবো, দেখতে পাচ্ছ। জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। চলো মাকে এবারে আমি একটু জলটা খাইয়ে দেবো। জয় মা, মা গো, মা জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। চলো মায়ের মুখটা এবার ধুয়ে দিই আমি। জয় মা। মায়ের মুখ ধুয়ে দিয়ে, কিন্তু আঁচল দিয়ে মুখ মুছতে ভালোবাসে, তো আমার সোনা মেয়ের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। চলো সুন্দর করে ভোগ নিবেদন হয়ে গেল। তো সবাই অবশ্য জানিও তোমাদের কেমন লাগলো মায়ের ভোগ নিবেদনটা, আর মায়ের সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। তো যতটুকু মা জুটিয়েছিল সেইভাবেই সেবা দিলাম। আজকের একটা জিনিসই আমার ভালো লাগেনি, জবার মালাগুলো একদম কেমন যেন, তো ভালো লাগেনি। যাই হোক, তো চলো বড় সোনা মায়ের এবার সেবাটা আমি সেরে নেবো। বড় সোনা মাকে তো একদম শাড়ি টাড়ি পরিয়ে রেডি করেই রেখেছি, খালি যাব আর মাকে ভোগ দিয়ে দেবো, তাই না? তো চলো।